ওকে, সো এখন আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে লাইফ সাইকেল হুকসগুলোকে আমরা একটু প্রিন্ট আউট করে মানে কীভাবে ব্যবহার করতে হয় সেটা একটু দেখব। আচ্ছা, সো যেহেতু লাইফ সাইকেল হুকস, সো আমি এই ওয়াচারের পরে এই জায়গায় হচ্ছে আমরা কোডগুলোকে একটু লিখব, আর এইখানে বাদ বাকি যা আছে সব আমি একটু মানে ফেলে দিতে চাই, কারণ এগুলার আর আমার কোনো প্রয়োজন নেই, আমরা সব দেখে ফেলছি অলরেডি। আমি জাস্ট এটাকে খুবই সিম্পল লুকিং কিছু একটা বানাইতে চাই আর কি, ঠিক আছে। সো জাস্ট এতটুকু মানে মেইন টেমপ্লেটের যেই অংশটুকু থাকে সেই অংশটুকুকে রাখলাম, বাদ বাকি সব ফেলে দিব, ঠিক আছে। সো এখানে আমাদের যে কোর্সের নাম সেই কোর্সের নামটা রাখি Vue.js3 মাস্টার ক্লাস। ওকে, জাস্ট এতটুকুই রাখলাম, আর কিচ্ছু না, বাদ বাকি সব ফেলে দিলাম। আচ্ছা, এখন লাইফ সাইকেল হুকসের মধ্যে আমরা জানি কি কি হুকস রয়েছে। বিফোর মাউন্ট, অন মাউন্ট, মানে মাউন্টেড, বিফোর মাউন্টেড, এই কয়েকটা রয়েছে। সো আমরা এই জিনিসগুলোকে একটু কল করতে চাই। সো এইখানে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে লাইফ সাইকেল হুকস। ওকে, সো লাইফ সাইকেল হুকসের মধ্যে আমরা প্রথমে ব্যবহার করব হচ্ছে অন বিফোর মাউন্ট, এই লাইফ সাইকেল হুকসটাকে ব্যবহার করব। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এইখানে এসে আমি একটা কাজ করব, একটা কনসোল লক করতে চাই। কনসোল লক করে আমি জাস্ট একটু প্রিন্ট আউট করে দেখাইতে চাই আপনাদেরকে যে অন বিফোর মাউন্টে ভ্যালুটা কি থাকে বা অন বিফোর মাউন্টটা ট্রিগার হয় কি না। সো যখন অন বিফোর মাউন্টটা ট্রিগার হবে তখন এখানে প্রিন্ট আউট হবে, ঠিক আছে। সো বিফোর মাউন্টেড এই কথাটা হচ্ছে কনসোলে প্রিন্ট আউট হবে, ঠিক আছে। সো আমি একটু ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, কনসোলটাকে ওপেন করলাম, আর আমাদের এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করলাম। অ্যাপ্লিকেশানের মধ্যে এই মুহূর্তে কিচ্ছু নাই, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশানটাকে এবার পেজ রিফ্রেশ দিলাম। আচ্ছা, অ্যাপ্লিকেশানটা মনে হয় এক্সপায়ার হয়ে গেছে, আমি একটু কাজ করি, সেটা হচ্ছে এটাকে আরেকবার অন করে নেই। লোকাল হোস্ট টেমপ্লেট সেটআপ, এই হচ্ছে আমার ইন্সপেক্ট এলিমেন্ট, কনসোলে আসলাম। আচ্ছা, এখানে একটা এরর দিচ্ছে যেটা স্বাভাবিক, সেটা হচ্ছে অন বিফোর মাউন্টটাকে সে খুঁজে পায় নাই। না পাওয়ারই কথা, কারণ হচ্ছে আমরা সেটাকে ইম্পোর্ট করি নাই। আমরা জানি কম্পোজিশন এপিআইতে সব কিছুকে কী করতে হয়, ইম্পোর্ট করে নিতে হয়। সো অন বিফোর মাউন্টটাকে আমরা এবার ইম্পোর্ট করলাম, করার পর এই যে এখানে কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন এই পেজটাকে আমি কি করব, এটা বাদ দিলাম, এবার রিফ্রেশ দিব। খেয়াল করবেন এই যে কনসোল লগের দিকে একটু তাকান, এই দেখেন অন বিফোর মাউন্ট ট্রিগার হয়েছে কিন্তু। তার মানে কি এই হুকের মাধ্যমে আপনি কিন্তু অন বিফোর মাউন্টটাকে ট্রিগার করতে পারছি। আচ্ছা, এখন এটা যে আসলেই হচ্ছে সেইটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা টাইটেল নামক ভেরিয়েবল নেই, ঠিক আছে। সো ভেরিয়েবলটার আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, লেটস সে নিউ ভ্যালু, এইভাবে নাম দিলাম। ওকে, এইভাবে নাম দিলাম। আচ্ছা, এখন এইখানে এসে আমি কি করব, এখানে এসে আমি ওই যে টাইটেল যেটা আছে সেই টাইটেলটাকে ডিসপ্লে করার ব্যবস্থা করব, ঠিক আছে। সো এই রেফ, অবভিয়াসলি রেফ আমাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। সো আমি এই যে রেফ ইম্পোর্ট করলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে নিউ ভ্যালু। এখন তো বিফোর মাউন্ট যখন হবে তার আগে এই টাইটেল ডট ভ্যালু এর যে মান থাকবে এটা হচ্ছে আমাদের Vue.js3 মাস্টার ক্লাস, এই নামটা থাকবে। হ্যাঁ, তাহলে দেখেন আমি কি করলাম, ইনিশিয়ালি এর ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে নিউ ভ্যালু ছিল, ঠিক আছে। অন বিফোর মাউন্টের পর থেকে এটার ভ্যালুটা চেঞ্জ করে দিছি, ঠিক আছে। এই অন বিফোর মাউন্ট, আপনি পেজ রিফ্রেশ দেন, অন বিফোর মাউন্টটা ট্রিগার হয়ে গেছে। এখন এটা এত দ্রুত হচ্ছে যে বোঝার উপায় নেই। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে স্লো 3G করতে কনভার্ট করে দিতে পারি। স্লো 3Gতে যদি কনভার্ট করি তাহলে দেখেন এইখানে আমি পেজটাকে রিফ্রেশ দিই আরেকবার, এই যে, ঠিক আছে, খেয়াল করছি। হ্যাঁ, দেখেন এই জিনিসটা দেখায় আমাদের, আরেকবার একটু দেই, নেটওয়ার্ক টাইপটা খুবই স্লো, এই যে এখনও রেন্ডারিং চলছে, এটা ঘুরতেছে, ঠিক আছে। এই যে অন বিফোর মাউন্ট, এই যে চলে আসছে আমাদের লেখা, বুঝতে পারছি। সো এর আগে কিন্তু লেখা ছিল হচ্ছে এটা, তার মানে
যখন নেটওয়ার্ক ট্যাপ স্লো হয় তখন হচ্ছে অন বিফোর মাউন্টটাকে বোঝা যায়, ঠিক আছে। এর বাইরে মানে জিনিসটা এত দ্রুত হয় যে ধরাও মানে খুব ডিফিকাল্ট, বুঝতে পারছি, কারণ খুব দ্রুত এই জিনিসটা আমাদেরকে রেন্ডারিং করে ডাটাটা ডিসপ্লে করে দেয়, দ্যাটস ওয়াই তো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, তাই না? আচ্ছা, সো অন বিফোর মাউন্টের পরে এখানে অন মাউন্টেড নামে আরও একটা হুক রয়েছে, ঠিক আছে। সো আমরা ওই হুকটাকেও এনেবল করে নিলাম, আমরা একসাথে দুইটা দেখতে চাচ্ছি। সো অন মাউন্টেড হুকের মধ্যে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই জিনিসটাকে এনে এইখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এইটাকে এখন কি করলাম, এইটা এখান থেকে এইখানে পাস করে দিলাম, ঠিক আছে। যখন মাউন্টেড হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এটা দেখাবে। সো আমরা এখানে বিফোর মাউন্টেডের জায়গায় এই কথাটাকে বলে দিলাম হচ্ছে মাউন্টেড, ওকে। এইবার আমরা যদি একটু কনসোল লগে যাই, খেয়াল করেন পুরোটাকে রিফ্রেশ করলাম, পেজটাকে রিফ্রেশ দিলাম, এই যে বিফোর মাউন্টেড ট্রিগার হয়েছে, তারপরে মাউন্টেড ট্রিগার হয়েছে, ঠিক আছে। সো এখন যদি আমরা আবারও স্লো ইন্টারনেটের কাছে চলে যাই, পেজটাকে যদি রিফ্রেশ দেই, খেয়াল করেন চলে গেল, লোডিং হচ্ছে, একটু ওয়েট করি, বিফোর মাউন্ট চলে গিয়ে এই যে বিফোর মাউন্ট চলে গেল, তারপর হচ্ছে মাউন্টেড চলে আসলো। সো এই হচ্ছে আমার ডাটা চলে আসছে, বুঝতে পারছি। সো আমি বিফোর মাউন্টও দেখতে পাচ্ছি, আমি মাউন্টেডও দেখতে পাচ্ছি। এই দুইটা ছিল হচ্ছে মাউন্ট ওরিয়েন্টেড বিষয়গুলো, ঠিক আছে। যদি আমাদের এখানে আপডেটেড ভ্যালুগুলো আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কারণ আমার এখানে কি হয়েছে, ডাটাটা চেঞ্জ আমরা করছি, বাট আমরা শুধুমাত্র ইভেন্ট ট্রিগারগুলোকেই চোখে পড়ছে, আমার একেবারে লাস্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটাই চোখে পড়ছে, ঠিক আছে। সো সিমিলারভাবে কিন্তু আরও অনেকগুলোই রয়েছে, আমরা দেখেছি অন মাউন্টেড রয়েছে, অন আপডেটেড রয়েছে, বিফোর আপডেটেড রয়েছে। সো ওই জিনিসগুলোও যদি একটু দেখি, আসেন আমরা নেক্সট ভিডিওতে ওই দুইটা একটু দেখার ব্যবস্থা করি।